এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে ফের বড়সড় বার্তা। এডিসি নির্বাচনের ফল যেন স্পষ্ট করে দিয়েছে পাহাড়ের মানুষ এবার নতুন ভরসা খুঁজছে। আর সেই ভরসার নাম এখন সরাসরি প্রত্যুৎ কিশোর দেববর্মনের দল তিপ্রামোথা। ইতিমধ্যেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে শাসক দল বিজেপিকে কার্যত মাটিতে নামিয়ে বিপুল জয় ছিনিয়ে নিয়েছে তিপ্রামোথা দল। 28টি আসনের মধ্যে 24টি আসনে জয় পেয়ে পাহাড়ে কিন্তু নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল। রাজনৈতিক মহলের একাংশের মতেই এই ফলাফল শুধু একটি নির্বাচনের জয় নয়, বরং পাহাড়ে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ। কারণ বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পাহাড় দেখলেও বাস্তবে উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা একাধিক ইস্যুতে মানুষের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি বিজেপি সরকার। অন্যদিকে ইলেকশন কমিশন সূত্রের খবর, খুব শীঘ্রই এডিসিতে ভিলেজ কমিটির নির্বাচনও কিন্তু অনুষ্ঠিত হতে পারে। আর সেই নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। বিজেপির একের পর এক কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব তিপ্রামোথার দিকে ঝুঁকছে বলেই রাজনৈতিক মহলের জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সিমনা বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপি ছেড়ে তিপ্রামোথায় যোগদানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। স্থানীয় সূত্রের দাবি, বহু সাধারণ মানুষ প্রকাশ্যে জানাচ্ছেন তারা আর প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তব উন্নয়ন চায়। আর সেই কারণেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত শক্ত করতে একের পর এক পরিবার এখন তিপ্রামোথার পতাকার নিচে আসছেন। প্রায় সিমনা বিধানসভা কেন্দ্র থেকে 1000-এরও বেশি ভোটার সরাসরি যোগদান করেছে শাসক দল বিজেপি ছেড়ে তিপ্রামোথায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিজেপি যেভাবে পাহাড়ে জনসমর্থন হারাচ্ছে তা আগামী দিনে আরও বড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে। কারণ একসময় যে পাহাড় বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, আজ সেখানেই দেখা যাচ্ছে ক্ষোভ, বঞ্চনা আর প্রতারণার অভিযোগ। তিপ্রামোথা সভা সমাবেশে এখন সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতন। যুব সমাজের বড় অংশ বলছে, শুধু ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে সব ভুলে যাওয়ার রাজনীতি আর চলবে না। পাহাড়ের অধিকার, পরিচয়, ভাষা এবং উন্নয়নের প্রশ্নে এবার মানুষ সরাসরি জবাব চাইছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনও বারবার কিন্তু দাবি করছেন, পাহাড়ি মানুষের আত্মসম্মান এবং অধিকার লড়াই থেকেই তিপ্রামোথার কিন্তু অর্থাৎ তিপ্রামোথা দলের উত্থান। আর সেই কারণেই সাধারণ মানুষ এখন বিজেপির পরিবর্তে বিকল্প শক্তি হিসেবে তিপ্রামোথার ওপর কিন্তু আস্থা রাখছে। সব মিলিয়ে ত্রিপুরায় কিন্তু পাহাড়ি রাজনীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মোড়ে দাঁড়িয়েছে। এডিসিতে বিপুল জয়ের পর ভিলেজ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বার্তা কিন্তু তৈরি হচ্ছে। আর আগামী বিধানসভা রাজনীতিতেও কিন্তু বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক। অর্থাৎ আগামী 2028 বিধানসভা নির্বাচনেই তিপ্রামোথা দল কিন্তু এবার উঠে আসতে পারে সরাসরি পাহাড় থেকে সমতলেও। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদিন ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।